সাজেক বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অবস্থিত রাঙ্গামাটি জেলার অন্তর্গত 1800 ফুট উচ্চতার একটি উপত্যকার নাম। এখানে ভোর হয় মেঘের চাদরে ঢাকা পাহাড়ের কোলে। দুপুরে সূর্যের আলো নেমে আসে সবুজ পাহাড়ের বুকে, আর সন্ধ্যা নামলে আকাশ রং বদলায় এক জীবন্ত চিত্রকর্মের মতো। যদি আপনি শহরের কোলাহল থেকে দূরে মেঘের ভেলায় ভেসে থাকা এক স্বপ্নের জায়গায় হারিয়ে যেতে চান, তাহলে সাজেক হতে পারে আপনার জীবনের সেরা ভ্রমণ গন্তব্য। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই এই সাজেক ভ্যালিতে আসবেন, কোথায় থাকবেন, কি ঘুরে দেখবেন, আর এই সবই বা কত খরচ হবে, থাকবে তার বিস্তারিত একটি গাইডলাইন। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের ভ্রমণ গল্প এই সাজেক ভ্যালিকে নিয়ে। সাজেকের অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য আমাদের সর্বপ্রথম গন্তব্য হচ্ছে খাগড়াছড়ি। ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে খাগড়াছড়ি রুটে যে কোনো বাসে করে চলে আসতে পারেন এই খাগড়াছড়ি শহরে। এবারের যাত্রায় আমরা যাচ্ছি ঢাকার ফকিরাপুল থেকে সেন্ট মার্টিন পরিবহন একটি এসি বাসে করে। ঢাকা থেকে খাগড়াছড়ি পর্যন্ত ভাড়া জনপ্রতি 1750 টাকা করে। কেউ যদি চান নন এসি বাসে করেও যেতে পারবেন, জনপ্রতি 750 টাকা করে। যাত্রাপথে আমাদের বাস যাত্রা বিরতি দিয়েছিল কুমিল্লাতে। 20 মিনিটের যাত্রা বিরতিতে আপনারা চাইলে রাতের খাবারটি এখান থেকে সেরে নিতে পারেন, তবে হাইওয়েতে খাবারের দাম তুলনামূলক একটু বেশি। অবশ্যই খাবার অর্ডার করার আগে খাবারের দাম জিজ্ঞেস করে নেবেন। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম আছি খাগড়াছড়ি থেকে। আমি এখন রয়েছি খাগড়াছড়ি গেটে। এখান থেকে আমাদের সিএনজি ঠিক করে নিতে হবে সাজেক যাওয়ার উদ্দেশ্যে। আমরা সকালের স্কোয়ারটা ধরবো সকাল 10টা। এই মাত্র নামলাম, এখন আমরা নাস্তা করে দেন সকালের স্কোয়ার ধরে চলে যাব। এটা হচ্ছে সিএনজি, এটা হচ্ছে মাহিন্দ্রাটা একটু বড়, এগুলো হচ্ছে চাঁদের গাড়ি। স্কট ধরতে হলে এখান থেকে সিএনজি, মাহিন্দ্রা এবং চাঁদের গাড়ি ঠিক করে যেতে হবে। আমরা খাগড়াছড়িতে এসে সাফারি সিএনজি নিয়ে নিলাম। আমরা যেহেতু দুজন মানে কাপল, তো সাফারি সিএনজি নিয়েছি। সাফারি সিএনজি থেকে মানে সাজেক যাওয়ার পথটা ভালোভাবে উপভোগ করা যায়, এভাবে দাঁড়ায় পরিবেশ উপভোগ করা যাবে। আর আমরা নিয়ে নিলাম রূপান দাদাকে। দাদা হচ্ছে আপনাকে গাইডও দিবে। দাদা কেমন আছেন? আর দাদার ঠিকানা পেয়েছি আমাদেরই এক পরিচিত ভাই দিয়েছিল আমাকে। তো আপনারা যারা ঘুরতে আসবেন এখানে দাদাকে নিয়ে নেবেন। দাদার কন্ট্যাক্ট নাম্বার আমি নিচে দিয়ে দিচ্ছি। একদম ঘোরা পর্যন্ত মানে আমাদের ট্যুর হচ্ছে 2 দিনের। এখানে 2 দিন পর্যন্ত দাদা আমাদের সাথে থাকবে। আপনারা কন্ট্যাক্ট করে নেবেন, ভাড়া নির্ধারিত করা আছে। তারপরেও দাদার সাথে কথা বলে আপনারা ঠিক করে নিতে পারবেন। দাদা আমাকে যারা যোগাযোগ করে আছে, আমি যতটুকু পারি মানে ভালো বলতে, যেমন কোনো কিছু যাতে অসুবিধা না হয়, কোনো কিছু যাতে ভোগান্তিতে না পড়ে, আমি সেই ইয়াটা রাখি দাদা, যাতে মানে ধরো যে টুরিস্টগুলো আছে ঘুরতে সুন্দরভাবে ঘুরতে পারে, ওই ব্যবস্থা করে দিই দাদা। এখান থেকে সিএনজির ফিলটা অন্যরকম। আমরা কোনো ফিল পাওয়া শুরু করে নেই, সামনে গেলে পাবো, তারপরেও ভালো লাগছে। আমরা চলে আসলাম নাস্তা করতে দিঘি নেলায় তৃপ্তি রেস্তোরাঁতে। আমি গেছি তন্দুর রুটি, সবজি, ডাল একসাথে। এদিকে নিয়েছি হালুয়া, সুজির হালুয়া। সুজির হালুয়া অনেক স্বাদ। আর রূপা নিয়েছে পরোটা। এই যে আমাদের ডিমও চলে আসছে। তৃপ্তি রেস্তোরাঁয় আমাদের সকালের নাস্তা শেষ করলাম। খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমরা চলে আসলাম এখন বাগাইহাট আর্মি ক্যাম্পে। এখানে আমাদের স্কোয়ার ছাড়বে 10টার পরে। এখন বাসতেছে 10:45। ছাড়তে নাকি 10:30টার মতো হতে পারে আর কি। মাঠে খেলতেছে ফুটবল। মাঠটা খুব সুন্দর। ওই পাশে চাঁদের গাড়ি সিরিয়াল, এই পাশে সব সিএনজি সিরিয়াল, সামনে আরও সিরিয়াল আছে। আর এই পাশটাতে পাহাড়ি সুন্দর বাজার বসেছে। আমরা এখন ওদিকেই যাব। পাহাড়ি বড়ই জি
কত করে বড়ই? ওই না 20 টাকা। হ্যাঁ ভাই, বড়ই কত করে 80 টাকা কেজি? আর তা করলে টক বড়ই কত? হ্যাঁ টক বড়ই কত? এখন 20 টাকা রে। 20 টাকা? ও ওই জন্য 20 টাকা হয়েছে। ও আচ্ছা, ওই প্যাকেট 20। হ্যাঁ গাড়িগুলো এখন সব সিরিয়ালে লেগে যাবে। পাহাড়ি বই মানে এরা হচ্ছে চাকমার কাছ থেকে কিনে এনে তারপর বিক্রি করে। কি করে ঘরে কেজি 60 অনেক মিষ্টি না? এটা হচ্ছে বল বড়ই। বল বড়ই মিষ্টি কেজি 60 টাকা, কেজি 60 টাকা, আধা কেজি 30 টাকা। দেন, একটা দেন। কিলো আধা কেজি। এই যে 30, আধা কেজি 30। ব্যাগ নাই? পেঁপে পাহাড়ি আনারস, কলা, আম সব তো দেন। আম সব তো কত করে? 20 টাকা। 20 টাকা এটা? 20 টাকা। 20 টাকা তো অনেকগুলো দিচ্ছে। 20 টাকা নেন ভাই। 20 টাকা নাও। লবণ লাগলে মরিচ লাগলে লবণ মরিচ মরিচটা দেবো। পেঁপে কত করি? 10 টাকা পিস। 10 টাকা। কলা 10 টাকা হলে। কলা দেন তো কয় গালি। কলাগুলো দেখো কি সুন্দর। আতা। আমাদের গাছে কলা কয় হলে দেবো? কলা আজকে খাওয়া যাবে না? পাকা এখন খাওয়া যাবে, এই ধরেন একটা খান। খাই কি আপনি কলা দেন? আপনি আগে 5-6 আলি খাবো না আমি, একবারেই দেন, একবারে। খেয়ে দেখেন না, পাহাড়ি কলা, ছোট কলা খেয়ে দেখেন, 7 কিলো চিনি চাম্বার মতো। হ্যাঁ কেন তোর বাড়ির সামনে তো পাওয়া যায় জুম্বরের মাল। যায় না মানে ঢাকা এইখান থেকেই তো মাল যায় বাবা, এই পাহাড়ের থেকেই মাল যায় কলা। আপনার কি চাকমাদের কাছে কিনে নেন? জি। ও রহমতের পানি ডাব কত করে? ডাব বাবা 100 টাকা, 70 টাকা। মিষ্টি পানি 70 টাকা, কচি ডাব 100 টাকা। ডাব 70 টাকা। আরেকটা 100 টাকা। দেখি মিষ্টি। মিষ্টি পানি খাইলে মিষ্টি পানি, আমরা কচি কলা ডাব কচি খাইলাম না, আছে। পাহাড়ি ডাব এই জন্য ইয়ে লাগছে। এই যে 20 টাকা দেন। যখন হাঁটবা না, হাঁটতে হাঁটতে হাফসে যাবে, এটা খাবা, এনার্জি দেবে। শুকনা যে একবারে গাছের তেই পারছি। গাছের থেকে পারছেন না? কমন পেঁপে, নারিকেল, এরা হচ্ছে সব ফল। পাহাড়িদের কাছে কিনে এরাই ব্যবসা করে। 10 টাকা দেন 2 টাকা। এটা কত? মিষ্টিও নেই। মিষ্টি এটা পাহাড়ি মনে হচ্ছে এত হাইব্রিড মনে হচ্ছে। অনেক মিষ্টি, খায় দেখো। বিচি কতগুলো দেখছো? এই দুইটাকে দেখো, এই পিছিয়ে দুইটা কি করে এরা? স্ট্রগুলো দিচ্ছে, ঘুমতেছে, বুঝতেছে। খেলতেছে। পেঁপেটা খুবই মিষ্টি, মানে মধুর মতো মিষ্টি। তোমার নাম কি? হ্যাঁ, সাম্বা। তোমার নাম কি কয়? বল আমি কিছুই বুঝি না। কত করে আনারস? 80 টাকা পিস। আর কলা হালি কত? 20 টাকা। কলা দেন তো 1 হালা। 1 হালা দেন, 1 হালা।
600 গ্রাম হবে আচ্ছা এই দিদি এটা আপনাদের কাছে এখানে দোকান কটা থেকে কটা পর্যন্ত বসান? করি যে 10টা 11টা গাড়ি ছাড়ি দেয় আরেক আছে 12টা ও থাকে আচ্ছা আচ্ছা। বাঙালিরা সারা রাত থাকে শশাও এখানে দেখো, শশা, এই যে পাহাড়ি শশা, লাউ, পেঁপে, কলা। কত হলো নিজেদের কাছে এটা কত করে এটাও পাহাড়ি পেয়ারা না? হ্যাঁ কেমন পেয়ারা? ঝাঁজটা দেখছো, মাথায় উঠে যাচ্ছে। মজা অনেক। এই বড়টা আপেলের মতো লাগছে। দোকানগুলো খুব সুন্দর, এক সিরিয়ালের দোকান, সব সবাই ভিড় করতেছে ফলমূল খাওয়ার জন্য, বেশ সুন্দর। এই ময়না, ময়না, হ্যালো, হাই, হ্যালো। বানাইছি আর্মিস লুঙ্গি, গামছা দেখো, গামছাটা সুন্দর না? গামছাটা দেখো কত সুন্দর। এগুলো সুন্দর। এই গাড়ি সব ছেড়ে দিচ্ছে, 11:15 ছাড়লো, 11:15 দিকে সব গাড়ি ছেড়ে দিল আর কি। এখন আমরা যাচ্ছি সিএনজিতে উঠে যাবো সাজেকের উদ্দেশ্যে। আজকে এত সুন্দর রোদ উঠছে, সব ছেড়ে দিচ্ছে। এখনই আমরা যাত্রা শুরু করব বিসমিল্লাহ বলে। টাইম হচ্ছে 11 বাজতে 8 মিনিট বাকি। যাত্রা শুরু করলাম আমরা, বিসমিল্লাহ। যাত্রা শুরু হচ্ছে, এখন তোমার পাহাড় পর্বত সব দেখতে হবে। এখানে জাস্ট আইডি কার্ড শো করবে, দেখবে যে বাংলাদেশি কিনা। এই যে সামনে চেক করে দেন, আমাদের যেতে বলবে। আইডি কার্ডের 1-2 কপি ফটোকপি আনলেই হবে, জাস্ট শো করলেই হয়ে যায় আর কি। এই আর্মি ক্যাম্প থেকে আমাদের সাজেক হচ্ছে 34 কিলো, 1 থেকে 1.5 ঘন্টার মতো লাগবে যেতে। আর সামনে একটা ব্রেক দিবে আমাদের। চারপাশে রাস্তার পাশে সব পাহাড়ি বাজার, সুন্দর সুন্দর পাহাড়িরা বসে ব্যবসা করতেছে, দেখতেই সুন্দর লাগে। এখান থেকে এখন ভিউ উপভোগ করতে করতে আমরা সাজেকে পৌঁছে যাব। থামলাম হচ্ছে, যারা সাজেকে এসেছিল তারা এখন যাচ্ছে। কত? 30 টাকা করে দেন, মাখাই দেবেন না? ঠিক এখন তো লবণ মরিচ লাগে না। মিষ্টি অনেক, মিষ্টি হবে। জি মিষ্টি এই যে একটা দাও তো। কি নাম তোমার? শৌখিনী। ওয়াও, নাইস নেম। কি নাম? দাও একটা, দাও। কত টাকা একটা? 20 ভালো টাকা। দেখে দিও, এটা ভালো। মিষ্টি হবে তোমাদের কাছে? আচ্ছা দাও। ও কি বিক্রি করে? তুমি? পেঁপে একটা দাও। আমরা সব পাহাড়ি ফলমূল খাচ্ছি সকাল থেকেই, খুব মজা। পেঁপেটা দারুণ। বাদাম কি পাহাড়ি? দেন তো একটা। কত? 10 টাকা। ওকে, জাল নাই? পাহাড়ি পেঁপে এত মিষ্টি, শশাও মিষ্টি লাগছে। এই পেঁপেটা অত মিষ্টি নেই,
মানে সকালে যে পেঁপেটা খাইছিলাম ওটা বেশি মিষ্টি ছিল। কত করে এগুলো বাঁশ? 50 টাকা। সুন্দর তো। বাঁশ কেটে কেটে বানানো। সুন্দর হয়েছে। আমাদের ছেড়ে দিল 12টা বাজে 5 মিনিট বাকি। ভিড় অনেক। সুন্দর পাহাড়িদের বাজার। খুবই সুন্দর বাজার, মানে দেখতেই ভালো লাগতেছে। রোদে ঝলমল ঝলমল একটা বাজার, রোদে ঝলমল করতেছে বাজারটা। এটা আনারস, এটাও তো আনারস। এটা বেল। এটা বেল। বেলের একটা দেন, আনারস একটা দেন। নেন না। বেল কত, আনারস কত? একই দাম। মানে দামটা কত? 50 50 থেকে ফুল ছেড়ে সুপাকে গিফট করতেছি। তোমার জামার কালারের সাথে ফুল ম্যাচিং আছে। ওয়েলকাম। জুস কেমন লাগলো? কিন্তু মানে এখনের জন্য বেস্ট। মানে এবারে জুস আর যে আমার কাছে তো ভাই সেই স্বাদ লাগলো, মানে মাথা নষ্ট জুস। সেই কলিজা মলিজা সব শান্তি খায়, ভালো লাগলো আর কি। আমাদের এখানে সাজেকে ঢোকার আগে এখানে আরও 10 মিনিটের মতো ব্রেক, তারপর ঢুকতে হবে আর কি। এখন হচ্ছে কি যে গাড়িগুলো হচ্ছে পানি পানি নিয়ে যায়, পানি নিয়ে যারা গেছে খালি যেগুলো সেগুলো ওরা আসতেছে, ওরা যাবে আমাদের তারপর আমরা ঢুকতে হবে। আলহামদুলিল্লাহ আমরা সাজেকে চলে আসলাম। আর আমাদের যে রূপায়ণ ড্রাইভার দাদা নিয়ে আসলো, মানে পাহাড়ি রাস্তা, আঁকাবাঁকা রাস্তার মধ্যে, পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার মধ্যে এত সুন্দর স্কিল ড্রাইভার, মানে আমি কি বলবো, খুবই সুন্দর ড্রাইভ করেছে। আর পাহাড়ি রাস্তার মধ্যে অভিজ্ঞতা না থাকলে ড্রাইভ করাটা খুবই কঠিন হয়ে যায়, যেহেতু উঁচা নিচা রাস্তা। আর আমরা এর আগেও বান্দরবন গিয়েছিলাম, একটা অভিজ্ঞতা তো আছেই। তো যাই হোক, আমাদের রূপায়ণ দাদা খুবই ভালো ড্রাইভ করেছে। দাদাকে ধন্যবাদ সুন্দরভাবে পৌঁছানোর জন্য। দাদা, আপনি এখানে কয় বছর থেকে গাড়ি চালান? দাদা আমি এখানে 7 বছর ধরে গাড়ি চালাই। 7 বছর, এই জন্য আমরা অভিজ্ঞতা অনেক ভালো। আমরা সাজেকে জুমঘর ইকো রিসোর্ট নিয়েছি। এটা হচ্ছে মিজোরাম ভিউ, মানে ইন্ডিয়ান ভিউ পাশ থেকে দেখা যাবে। মানে সাজেকে 2 ধরনের ভিউ থাকে, এক পাশ থেকে বাংলাদেশ, এক পাশ থেকে মিজোরাম ভিউ, মানে ইন্ডিয়ান ভিউ দেখা যায়। দুটো ভিউ সুন্দর। আমাদের রিসোর্টের থেকে মিজোরাম ভিউ দেখা যাবে। মাশাআল্লাহ, সেই ভিউ। আমাদের ইকো রিসোর্টটা অনেক সুন্দর। সব রিসোর্টগুলো কি সুন্দর সুন্দর। এখান থেকে বেশ সুন্দর লাগতেছে। এই হচ্ছে আমাদের 6 নম্বর রুম, জুমঘর ইকো রিসোর্টের। বিসমিল্লাহ। এই হচ্ছে রুম, কাঠের কারুকার্য করা আর কি। বিছানা, এই দিকে গিজারের লাইন আছে। এটা হচ্ছে টয়লেট। টয়লেট স্পেস মোটামুটি। একটা আয়না আছে এই পাশে, একটা ফ্যান দিছে, প্রয়োজনীয় সব জিনিস। একটা জায়নামাজ দিছে, এক্সট্রা বালিশ দিছে, একটা গিজার। এই ভিউটা আমরা সকালে বেশ সুন্দর পাবো। মাশাআল্লাহ, খুবই সুন্দর। এটা আবার লাভ করে দিছে, বসার জন্য চেয়ার আছে, দোলনা খাওয়ার জন্য দোলনা দিছে, সেফটির জন্য না, সেফটির জন্য এটা লাগিয়ে দিব। ভালো লাগে, আমার ভয়ও লাগে। ভয় লাগে, ভালো লাগে। আমার এখান থেকে পড়লে তো সে এত রোদ পড়ছে, তারপর দেখো কুয়াশা, অনেক সুন্দর, মানে কুড়ে ঘর টাইপের আর কি। এদের রিসোর্টে 4টা থেকে 5টা মনে হয় রুম আছে, এর মধ্যে এটা হচ্ছে 6 নম্বর। এইখান থেকে ভিউটা ভালো লাগছে, ঠান্ডা একটা না, ঠান্ডা, হ্যাঁ, ওখানে তো রোদ যে। এই রিসোর্টের ভিউটা সকালে বেশি উপভোগ করা যায়। আমাদের এই জুমঘর ইকো রিসোর্ট নিয়েছে আমাদের কাছে 4000 টাকা। এটা ভ্যারি করে, সিজনে এক রেট, অফ সিজনে এক রেট, কারণ সবসময় ফাঁকা থাকে না। আর বুকিং দিতে হলে আপনাকে অবশ্যই
7-8-10 দিন আগে বুকিং দিতে হবে। মাঝে মাঝে মাসেও পাওয়া যায় না। আর ছুটি দিনগুলোতে হয়তোবা প্রাইস একটু বাড়তে পারে, কিন্তু নর্মাল ডেজগুলোতে 4000 করে নিই। ছায়ার এই পাশে ঠান্ডা, ছায়ার ওই পাশে গরম। লাভ একটা ভিউ, খুবই সুন্দর ভিউ। কটেজগুলো সুন্দর অনেক। সাজেকে অনেক বিদেশি বিড়াল পাবা, বিদেশি কুকুর পাবা। হ্যালো সিম্বু, সিম্বু হাই, কি অবস্থা, কেমন আছো? কেমন আছো? মাত্র রুমে আসলাম, রুমে এখন ফ্রেশ ট্রেশ হবো, গোসল করবো। প্রচুর গরম লাগতেছে। ফ্রেশ হয়ে নামাজ কালাম পরে দেন আমরা লাঞ্চে চলে যাবো। রাস্তাগুলো খুবই সুন্দর ছিল, কিন্তু এত জার্নি করার পরও মানে রাস্তাগুলো অনেক আঁকাবাঁকা, কষ্ট হইলেও এখানে আসার পর এই ভিউ দেখে মনটা শান্ত হয়ে গেছে।